Class 7 Environment and Science. Open at page 128. Look at the middle of the page. Question number A. How does most of the excretion in our body occur? আমাদের শরীরে অধিকাংশ রেচন কিভাবে হয়? রেচন মানে শরীরের মধ্যে সবসময় দূষিত পদার্থ তৈরি হয় এবং সেই সমস্ত দূষিত পদার্থগুলো কতগুলো অঙ্গের মধ্যে রক্ত দ্বারা বাহিত হয়ে যায় এবং সেখানে সেগুলো ফিল্টার্ড হয়, পরিশ্রুত হয়ে সেগুলো শরীরের বাইরে পরিত্যক্ত হয়। যেমন ঘাম, যেমন প্রস্রাব, চোখের জল, এছাড়া পায়খানা দিয়েও অনেক দূষিত পদার্থ বেরিয়ে যায়। তাহলে ম্যাক্সিমাম এক্সক্রিশন মানে রেচন ক্রিয়া আমাদের শরীরে হয় কিসের মাধ্যমে? ইউরিনের মাধ্যমে। ইট অকার্স থ্রু ইউরিন, মোস্ট অফ হুইচ ইজ ওয়াটার। ইউরিনের বেশিরভাগটাই হলো জল। As water dissolves salt, so in our main excretory product there is a large amount of a large amount of salt is also present. As our question B, as water dissolves salt, যেহেতু জলে নুন গুলে যায়, লবণ গুলে যায়, so in our main excretory product urine, তাই আমাদের প্রধান যে রেচন পদার্থ মূত্র তার মধ্যে লার্জ অ্যামাউন্ট অফ সল্ট ইজ অলসো প্রেজেন্ট, অনেকটা পরিমাণ লবণ থাকে। ইন দিস এক্সক্রিশন প্রসেস of the excretory organs in the body which one acts as the main functional organ, এই যে আমাদের রেচন হয় বিভিন্ন অঙ্গের দ্বারা, কোনটা আমাদের প্রধান রেচন অঙ্গ? ইট ইজ দি কিডনিজ। দুটো কিডনি আছে আমাদের পিঠের দিকে, কোমরের ঠিক কোমরের অঞ্চলে ভেতরের দিকে আছে। তো সেগুলো হচ্ছে আমাদের প্রধান রেচনাঙ্গ। If by any means amount of salt increases in the blood, what will happen then? কোনো কারণে যদি রক্তের মধ্যে লবণ বেড়ে যায় কী ঘটবে? The excess amount of salt should be excreted. তাহলে সঙ্গে সঙ্গে অতিরিক্ত লবণটা রেচন পদার্থের মাধ্যমে মানে মূত্র এবং ঘামের মধ্য দিয়ে বার করে ফেলতে হবে, বর্জিত হতে হবে। Then at this stage, what should be the change in the amount of main excretory product? তাহলে আমাদের যে মূল যে রেচন পদার্থ তার কি পরিবর্তন ঘটবে? না, ভলিউম অফ ইউরিন উইল ইনক্রিজ, আমাদের মূত্রের পরিমাণ বেড়ে যাবে। More work should be performed by our main excretory organ. আমাদের যে প্রধান রেচনাঙ্গ কিডনি, সে আরও বেশি কাজ করতে বাধ্য হবে। Now think, if someone's kidney is not functioning properly, কারোর কিডনি যদি ঠিক কাজ না করে, কিডনি খারাপ হয়ে যায় due to some reason, কোনো কারণে, what advice should be given to him? তাকে কি উপদেশ দেওয়া উচিত? If someone suffers from liver disease, there is a gap and you have to write the answer in the gap. একটা শূন্য জায়গা আছে, দেখো, ডট 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 ডট, ওখানে তোমাকে উত্তরটা দেওয়া হবে। কারো কিডনি খারাপ হলে তুমি কী উপদেশ দেবে? কিছু উপদেশ দেওয়ার নাই। তুমি তো মানে ইউ শুড অ্যাডভাইস হিম টু কনসাল্ট এ নেফ্রোলজিস্ট, একজন নেফ্রন রোগ বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করতে, টু কনসাল্ট এ ডক্টর, অত কিছু না বলতে পারো, টু কনসাল্ট এ ফিজিশিয়ান। If someone suffers from liver disease for a long time, he or she is advised to do the same. কেউ যদি দীর্ঘদিন ধরে লিভারের রোগে ভোগে, তাকেও একই কথাই বলতে হবে, ডাক্তার দেখাও। For what other purposes other than eating do you find the use of common salt? খাওয়া ছাড়া আর কোন কারণে তুমি সাধারণ লবণ ব্যবহার করো? You have seen your mother or grandmother
প্রিপেয়ার ম্যাঙ্গো আর আদার পিকলস, আচার করতে দেখনি মাকে ঠাকুমাকে আমের আচার তৈরি করছেন বাড়িতে। ইফ ইউ আস্ক দেম ইউ উড নো দ্যাট দি মেন ইনগ্রেডিয়েন্ট অফ এ পিকল ইজ কমন সল্ট, যে নুন ঝাল যে আচারটা তৈরি হয় সেখানে কিন্তু লবণ দেওয়া হয়, এটা মুখ্য উপাদান। ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাঙ্গো or other fruit or vegetable slices are coated with common salt. অধিকাংশ ক্ষেত্রেই আম বা অন্য কোনো ফল বা সবজি সেগুলো স্লাইস করা হয়, টুকরো করা হয়, দিয়ে সেটাকে নুন মাখিয়ে দেওয়া হয়, দিয়ে রোদে শুকিয়ে নেওয়া হয়। দিস ইজ ডান ডিউ টু টু রিজনস, দুটো কারণে এটা করা হয়। সো দ্যাট দ্য ম্যাঙ্গো স্লাইসেস লুজ মোস্ট অফ দ্য ওয়াটার। আমরা আগে পড়েছি যে আলুর টুকরোতে নুন মাখিয়ে দিলে আলুটা জলটা নুনে টেনে নেয়, কোষের ভেতর থেকে জলটা টেনে নেয়, তার ফলে আলুটা শুকিয়ে আসে, এক্ষেত্রেও তাই। আর সো দ্যাট দোজ পিকলস আর প্রোটেক্টেড ফ্রম এয়ারবোর্ন জার্মস ফর এ লং টাইম। লবণ হচ্ছে একটা সংরক্ষণকারী বস্তু। দেখবে বাড়িতে মাছ এলে মাছটা যদি সঙ্গে সঙ্গে রাঁধতে না পারা যায় তাহলে লবণ মাখিয়ে রাখা হয়, নইলে মাছটা পচে যাবে। তাহলে পচনের হাত থেকেও এটা বায়ুবাহিত জীবাণু যাতে এটার পচন ঘটাতে না পারে দীর্ঘক্ষণ, সেই জন্য এই কাজটা করা হয়। হাউ ডাজ সল্ট ওয়ার্ক? লবণ কীভাবে কাজ করে? when the germs come in contact with salt, এই লবণের সংস্পর্শে কোনো জীবাণু এলে their cells lose water through osmosis, এই অভিস্রবণ প্রক্রিয়ায় তাদের কোষ থেকে জল বেরিয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট, ফলে কী হয়? many germs are killed, অনেক জীবাণু মরে যায়। ডিউ টু দিস রিজন সল্ট হ্যাজ বিন ইউজ টু প্রিজার্ভ ফুড সিন্স অ্যান্টিকুইটি, দীর্ঘদিন ধরে, বহু প্রাচীনকাল থেকে লবণ খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়ে আসছে। গিভ মোর এক্সাম্পলস ওয়ার কমন সল্ট ইজ ইউজড অ্যাজ এ প্রিজারভেটিভ, এই সংরক্ষণকারী বা প্রিজারভেটিভ হিসেবে খাদ্য লবণকে ব্যবহার করা হয় এমন আরও এক্সাম্পল দাও। ডিউরিং মাউন্টেন, ওশেন আর পোলার এক্সপেডিশনস, তুমি যদি কোনো পাহাড়ে বেড়াতে যাও, কোনো সমুদ্রে অথবা মেরু প্রদেশে এক্সপেডিশন করো, অভিযান চালাও, তখন বা কেউ যদি চালায় তখন এক্সপ্লোরার্স টেক প্রিজার্ভড অর কেন্ড ফুড, যারা যান সেখানে, সেই সব এক্সপ্লোরার যারা মানে অভিযানকারীরা, তারা সঙ্গে কী নিয়ে যান? সেখানে তো ধরো যে যদি কেউ পোলার রিজনে যান, মানে মেরু অঞ্চল, উত্তর মেরু বা দক্ষিণ মেরু, সেখানে গাছপালা তো কিছুই নেই, খাবে কি? তাহলে ড্রাই ফ্রুটস, ক্রেন্ড ফুড এইসব নিয়ে যেতে হবে। প্রিজার্ভড ফুড which supply the essential salts for their body, এবং এর মাধ্যমে তারা প্রয়োজনীয় লবণটা পেয়ে যাবে। পয়েন্ট টু বি নোটেড, যেটা মনে রাখতে হবে, দ্য ওয়ার্ডস স্যালারি কেম ফ্রম সল্ট। অদ্ভুত কথা, স্যালারি মানে মাইনে, বেতন। এই যে আমরা সরকারি চাকরি করি, শিক্ষকতা, মাসের মাস মাইনে পাই, সব সরকারি অফিসে বেসরকারি অফিসে যারাই কাজ করেন তারাই মাইনে পান। এটা এসছে থেকে সল্ট কথাটা থেকে। ইন এনসেন্ট রোম, প্রাচীন রোম শহরে, সাম মানি ওয়াজ গিভেন টু দি অফিসার্স অফ দেয়ার আর্মি ফর পারচেজিং সল্ট। সৈন্যদলের অফিসারদিকে নুন কেনার জন্য টাকা দেওয়া হতো। অ্যান্ড দ্যাট সাম অফ মানি ওয়াজ কল্ড স্যালারিয়াম, যেহেতু লবণ কেনার জন্য, সল্ট কেনার জন্য দেওয়া হতো, সেই জন্য তাকে বলা হতো স্যালারিয়াম। দ্য ওয়ার্ড স্যালারি হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দি টার্ম স্যালারিয়াম। এই স্যালারিয়াম কথা থেকেই স্যালারি কথাটার উদ্ভব।
সল্ট ওয়াজ নট চিপ ইন এনসেন্ট টাইমস। প্রাচীনকালে লবণ সস্তা ছিল না। অ্যাজ ইট ওয়াজ নট ইজিলি অ্যাভেলেবল, সহজে পাওয়াও যেত না। ম্যান ফেল্ট দ্য নেসেসিটি অফ সল্ট ফ্রম হিজ এক্সপেরিয়েন্স। অভিজ্ঞতা থেকেই মানুষ লবণের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে। অ্যান্ড হ্যাজ মেড ইট রেডিলি অ্যাভেলেবল, এবং সহজেই যাতে লবণ পাওয়া যায় সে ব্যবস্থা করেছে। দেয়ার আর মেনি প্রোভার্বস অন সল্ট ইন মেনি কান্ট্রিজ ইনক্লুডিং আওয়ার্স। আমাদের দেশে, অন্যান্য দেশে লবণ নিয়ে অনেক রকম প্রবাদ বাক্য আছে। ট্রাই টু নো অ্যাবাউট দেম, সেগুলো জানার চেষ্টা করো। যাই হোক, মানে আমি যেটা দেখেছি, ওয়ান্স আই ওয়েন্ট টু ভিজিট দি সাউথ ইন্ডিয়ান স্টেটস, and there I could see the marine water being pumped into the lands for drying. সমুদ্রের জলকে পাম্প করে জমিতে ফেলা হচ্ছে যাতে সেটা শুকিয়ে যায়। তার জল অংশটা যখন শুকিয়ে গেল সূর্যের খড়তাপে, তখন লবণ অংশটা পড়ে রইল। সেই লবণ অংশ থেকেই সেই লবণের পাহাড় দেখতে পেয়েছিলাম ওখানে কয়েকটাই, একদম স্তূপ। পাহাড় মানে স্তূপ বলছি। তো সেইখান থেকেই সেই লবণটাই সারা ভারতবর্ষে সরবরাহ করা হয়। এখন ফ্যাক্টরি হয়েছে, টাটা সল্ট টাটা লবণ, তোমরা জানো। আরও কত কোম্পানি এখন লবণ বার করছে। এখানে কি হচ্ছে কি, এরা লবণের জলটা যেমন দক্ষিণ ভারতের চাষিরা সমুদ্র থেকে পাম্প করে এনে জমিতে ফেলছেন, শুকিয়ে নিয়ে লবণটা উদ্ধার করছেন সেখান থেকে। আর এই সমস্ত কারখানাগুলো, যে ব্র্যান্ডেড যে নুনের কারখানাগুলো, সেখানে এরা কি করেন না, ওই সমুদ্র থেকে যে সমুদ্রের লবণাক্ত জল সেটাকে পাম্প করে কারখানার মধ্যে, যন্ত্রের মধ্যে ফেলেন, এবং সেটাকে ড্রাই করে নিয়ে, পিওর করে নিয়ে একদম বিশুদ্ধ সাদা লবণ সেটা মানে তৈরি করেন, এবং সেটা প্যাকেট করে আমাদের কাছে বাজারে চলে আসে। সল্ট ওয়াজ, আচ্ছা ওটা হয়ে গেছে। দেন হাউ ক্যান সল্ট বি ইউজড ইন দি ফলোয়িং কেসেস। আচ্ছা, নুন নিয়ে কি আছে? নুন নিয়ে আমরা বলি নিমক হারাম বা নমক হারাম। নমক মানে লবণ, মানে যার নুন খাইছো, যার নুন খাও তার গুণ গাও। মানে নুন ছাড়া তো কিছু খাওয়া যায় না, তরকারি ফরকারি সবই তো খারাপ লাগে খেতে। তাহলে নুন দিয়ে যেহেতু শরীর রক্ষা হয়, নুন দিয়ে যেহেতু খাবারের স্বাদ আসে, তাহলে যার কাছ থেকে আমি নুন খাই তার গুণ গাই, মানে তার প্রশংসা করা আমার কর্তব্য। আর নিমক হারাম বা নমক হারাম মানে বিশ্বাসঘাতক। কারণ যার নুন খাই তার গুণ তো গাই না, উল্টো তার ক্ষতি করি। এই জন্য নমক হারাম কথাটা এসছে। প্রভার্ব আছে, পিঞ্চ অফ সল্ট মানে এক চিমটে নুন। ইংরেজিতে বলা হয় যে এটা ভালোভাবে নেয়নি, হি টুক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট, সে ব্যাপারটা ভালোভাবে নেয়নি। Then in the table that is given in at the bottom of page 129, there are two columns. One is problem and the other is use of common salt. In your toothache, তোমার দাঁত ব্যথা করলে তুমি কী করবে? সেই ব্যথা হচ্ছে যেখানটায়, যে দাঁতটায়, তার গোড়াতে লবণ দিতে পারো। দিলে টুথেক ভালো হয়ে যেতে পারে। হবেই সব সময় এমন নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়। আমরা ছোটোবেলায় যখন দাঁতের সমস্যা হতো, লবণের সঙ্গে একটুখানি তেল দিয়ে দাঁত মাজতাম এবং তারপর মুখটা ধুয়ে নিলে ভালো লাগতো। ওয়ান ডে হোয়েন ইউ সাফার্ড সাডেনলি ফ্রম ভমিটিং অ্যান্ড ডায়রিয়া, যদি কারো বমি ডায়রিয়া হয় তাকে কী হবে? তাকে মানে ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন
যার মধ্যে লবণ আছে নানা রকম, সে দিতে হবে। আর নয়তো ঘরে যে কমন সল্ট আছে সেটা শরবত করে দিতে হবে। তাতে অল্প একটু চিনি দেওয়া যেতে পারে, এবং তার টেস্টটা দেখে নিতে হবে যেন এই আমাদের যে চোখের জলের যে লবণাক্ততা, যে স্যালিনিটি, ও মোটামুটি ওই রকম যেন টেস্ট হয়, হচ্ছে বেশি লবণাক্ত না হয়। ইন ইউর থ্রোট পেন, গলায় ব্যথা হলে কি হয়, তুমি গার্গেল করো উইথ সল্ট হট স্যালাইন ওয়াটার। তাহলে উই গার্গেল উইথ হট স্যালাইন ওয়াটার থ্রোট পেন হলে। এ লিচ বাইটস ইন ইউর লেগ, পায়ে জোঁক কামড়ালে কী করো, সল্ট ইজ স্প্রিঙ্কেলড ওভার দি লিচ, জোঁকের গায়েতে ছড়িয়ে দাও লবণটা, তাহলে জোঁকটা কী হবে, মারা যাবে, সঙ্গে সঙ্গেই মারা যায়। প্রিজারভেশন অফ রাইপ টেমারিন্ড, পাকা তেঁতুল সংরক্ষণের জন্য ওই লবণ ব্যবহার করা হয়। ইফ এ সিমটম লাইক লো ব্লাড প্রেশার ইজ ফাউন্ড ইন সামওয়ান, কারো শরীরে যদি লো ব্লাড প্রেশার হয়ে যায় তাকে খানিকটা লবণ খাওয়ানো যেতে পারে। লবণ মিন্স ওই লবণ মিশ্রিত শরবত। দেন সিনথেটিক কম্পাউন্ডস অ্যান্ড দেয়ার এফেক্টস অন এনভায়রনমেন্ট, পরিবেশে যে সমস্ত সিনথেটিক মানে প্রাকৃতিক নয়, যেগুলো তৈরি করা হয় নকলভাবে, সিনথেটিক কম্পাউন্ডস অ্যান্ড দেয়ার এফেক্টস, এবং তাদের প্রভাব অন এনভায়রনমেন্ট, পরিবেশের ওপর। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড প্রিপেয়ার এ লিস্ট অফ দ্য থিংস ইউ ইউজ ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন জিনিসের দরকার হয় আমাদের তার একটা তালিকা তৈরি করো তো। মেনশন হোয়েদার দিজ ম্যাটেরিয়ালস কাম ফ্রম ন্যাচারাল, সিনথেটিক অর ম্যানমেড সোর্সেস, এইসব জিনিস আমরা প্রকৃতির কাছ থেকে পাই না এগুলো সিনথেটিক জিনিস, সংশ্লেষিত জিনিস, অথবা ম্যানমেড, মানুষ তৈরি করেছে এগুলো। কী কী আছে দেখো, টুথ পাউডার অ্যান্ড টুথপেস্ট, বলতে হবে না নিশ্চয়ই এটা ন্যাচারাল নয়, এটা হচ্ছে ম্যানমেড। পাউডারটা বলা ঠিক হয়নি, পাউডার বলতে হতো, পাউডারও টলকাম পাউডার এরকম বলতে পারতো, যাই হোক ওইটা একটু ভুল আছে, অথবা পরের ওয়ার্ড একটা কিছু ছিল ছাপা হয়নি ঠিকঠাক, ও বাদ দাও ওটা। দেন সোপ, সাবান মানুষে তৈরি করছে, ম্যানমেড। শ্যাম্পুও তাই, ডিটারজেন্টও তাই, ডিটারজেন্ট মানে সাবানের গুঁড়ো সাবান। রিঠা সিড, এই যে রিঠা সিড বলে এক ধরনের রিঠা ফল পাওয়া যায় দোকানে, যদি না দেখে থাকো ওই কার্জন গেটের ভেতরে ঢুকে রানীগঞ্জ বাজারে একটুখানি এগিয়ে গেলে দেবে একটা আয়ুর্বেদিক জিনিসের দোকান আছে, অনেক হচ্ছে যে গাছ থেকে তৈরি হওয়া অনেক ওষুধপত্র বিক্রি হচ্ছে, এবং ওখানে রিঠা ফল বিক্রি হয়। রিঠা ফলটা আমরা কাপড় কাচার জন্যে, মাথায় শ্যাম্পু করার জন্যে, এসবের জন্য ব্যবহার করি, বিশেষ করে দামি কাপড়পত্র কাচার জন্যে, উলেন ক্লোথস কাচার জন্য রিঠা ব্যবহার হয়। দেন থ্রেড অফ মসকুইটো নেট, মশার যে জালটা তার সুতোগুলো, ওগুলো ব্যবহার করা হয়, প্রাকৃতিক উৎস ওটা। দেন কোকোনাট অয়েল, এটাও প্রাকৃতিক উৎস, এটাও ব্যবহার করা হয়, মাথায় তেল মাখা হয়, গায়েতে কোকোনাট অয়েল এই শীতকালে খুব ভালো মাখা। From the above list, you can conclude that among the things used daily, almost all are made from synthetic materials. এই তালিকাটা দেখলেই আমরা বুঝতে পারছি যে আমাদের যা যা জিনিস লাগে অধিকাংশই সিনথেটিক, নকল জিনিস। দিস থিংস হ্যাভ মেড লাইফ ইজিয়ার, এইসব জিনিস আমাদের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে। দো দে হ্যাভ সাম অ্যাডভার্স এফেক্ট, যদিও তাদের খারাপ প্রভাবও আছে। উই উইল ডিসকাস দোজ লেটার অন, আমরা সেগুলি আলোচনা করব পরে। নাও অল অফ ইউ আর ফন্ড অফ প্লেয়িং, সবাই খেলতে ভালোবাসো তোমরা। সাপোজ ইউ প্লে ফুটবল, ধরো তুমি ফুটবল খেলো। নাও মেক এ লিস্ট অফ দি অবজেক্টস হুইচ আর নিডেড টু প্লে ফুটবল,
তাহলে ফুটবল খেলার জন্য কী কী জিনিস লাগে বলো তো, তার একটা তালিকা তৈরি করো। লেট আস সি বাই হুইচ ম্যাটেরিয়ালস দিজ আর মেড আপ অফ। দেখা যাক যে সেই তালিকা থেকে প্রত্যেকটা আইটেম ন্যাচারাল না আর্টিফিশিয়াল, মিন সিনথেটিক, সেটা আমরা একটু দেখে নিতে পারি। ফুটবল খেলতে কি লাগে? বল তো লাগেই, বুট লাগে, খেলোয়াড় বুট পরবে না, সক্স পরে, মোজা, পায়ে মোজা পরে। আর কি পরে? আর কি লাগে? খেলার জন্য গেঞ্জি লাগে, ইউনিফর্মটা লাগে, খেলোয়াড়ের ইউনিফর্মটা। তো এইসব জিনিসের মধ্যে কোনগুলো সিনথেটিক জিনিস, কোনগুলো ন্যাচারাল জিনিস, সেগুলো তোমরা লিখবে।